হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। প্রত্যেক দিনের মতো আজকেও নিয়ে চলে এসেছি বেশ কিছু কিচেন টিপস, যেগুলো জানা থাকলে আমাদের সংসারের কাজগুলো হয়ে যাবে অনেকটাই সোজা, বেঁচে যাবে সময়, পরিশ্রম, মাসিক বেশ কিছুটা খরচা। তো আজকে সেই রকমই বেশ কিছু জানা অজানা টিপস তোমাদের সাথে শেয়ার করব, যেগুলো দেখলে আমাদের প্রত্যেক গৃহিণীর কোনো না কোনো ঠিক উপকারে আসবে। চলো তাহলে বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা, আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু বিস্কুট থাকে, আর এই বিস্কুটগুলো যখন একেবারে প্যাকেটের তলায় পড়ে যায় তখন কিন্তু দেখা যায় বিস্কুটগুলো নরম হয়ে যায়। মানে প্যাকেটের তলায়, মানে কি বলতো বন্ধুরা, যখন সব বিস্কুট শেষ হয়ে যায়, লাস্টে বেশ কয়েকটা বিস্কুট পড়ে থাকে, অনেকদিন খাওয়া হচ্ছে না, কিংবা অনেক সময় হয় এয়ারটাইট কন্টেনারের মধ্যে রাখলেও কিন্তু শেষের দিকের বিস্কুটগুলো নরম হয়ে যায়, হাওয়া লেগে নরম হয়ে যেতেই পারে। তো নরম হয়ে যাওয়া বিস্কুট কিন্তু কেউ খেতে চায় না, ফেলে দিতে হয়। আজকে থেকে নরম হয়ে যাওয়া বিস্কুটও কিন্তু আবার আগের মতো মুচমুচে করে আনতে পারবো আমরা ঘরেই, ছোট্ট একটা ট্রিক্স এর মাধ্যমে। তার জন্য এখানে একটা তাওয়া বসিয়ে দিয়েছি, আর তাওয়াটাকে প্রথমে ভালো করে গরম করে নিয়েছি, তারপর গ্যাসটাকে বন্ধ করে দেবো। আর গরম করে রাখা তাওয়ার উপর এরকম ভাবে যত নেতানো বিস্কুট রয়েছে সেগুলোকে দিয়ে দাও। তো এইভাবে বিস্কুটগুলো যদি এপিঠ আর ওপিঠ দুপিঠ হালকা হালকা করে আমরা সেঁকে নিই, তাহলে দেখবে বন্ধুরা বিস্কুটগুলো কিন্তু আবার আগের মতো শক্ত হয়ে যাবে। তো এখানে যেহেতু তাওয়াটা গরম রয়েছে, আর গরম তাওয়ার উপর এইভাবে রেখে বিস্কুটগুলোকে যদি আমরা আবার শক্ত করে নিতে পারি, তাহলে কিন্তু ফেলে তো দিতে হচ্ছেই না, উপরন্ত কিন্তু আমাদের গ্যাস খরচাও হচ্ছে না। আর ফেলে দেওয়ার আগে এই ছোট্ট কাজটা করলে কিন্তু বিস্কুটগুলো আবার খাওয়ার উপকারী হয়ে উঠছে। দেখতে পাচ্ছ আগে কিন্তু একদম নরম নেতিয়ে পড়ছিল, আর সেই বিস্কুট কিন্তু এতটাই ড্রাই শক্ত হয়ে গেছে যে ভাঙা সম্ভব হচ্ছে না। তো এইভাবে কিন্তু অবশ্যই আমরা কাজটা করে নিতে পারি। আর গ্যাস খরচা হচ্ছে না বললেও ভুল, খুব সামান্য পরিমাণ গ্যাস খরচা হচ্ছে ঠিকই, কিন্তু যদি এটা রুটি করার পর আমরা গরম তাওয়ার উপর করে নিতে পারি, তাহলে করে কিন্তু আর এক্সট্রা গ্যাস খরচাটা হবে না। তো টিপসটা ভালো লাগলে লাইক করতে ভুলো না। দেখে নাও পরের টিপস। প্রেসার কুকারে আমরা প্রত্যেকেই কম বেশি রান্না করে থাকি। প্রেসার কুকারে রান্না করলে অনেকগুলো সুবিধা হয়, যেরকম কম সময়ের মধ্যে রান্নাটা হয়ে যায়, সুসিদ্ধ হয় খাবার, আর সাথে কিন্তু গ্যাস খরচাটাও খানিকটা কম হয়। কিন্তু প্রেসার কুকার ব্যবহার করার সময় বেশ কিছু সাবধানতা অবলম্বন করতে হয়, না হলে যে কোনো মুহূর্তে ঘটতে পারে দুর্ঘটনা। কিরকম সেই সাবধানতা? এই যে সিটিটা রয়েছে, সিটির মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে খাবারের ছোট ছোট টুকরোগুলো সেদ্ধ হওয়ার সময় ঢুকে যেতে পারে। তো এই যদি সিটিটাকে আমরা ঠিকঠাক মতো পরিষ্কার না করি, তাহলে কিন্তু এর ভেতরে যে খাবারের টুকরোগুলো থাকে সেগুলো কিন্তু ভেতরে থেকেই যায়, ফলে আরো বেশি দুর্ঘটনা ঘটে। তো কিভাবে এই সিটিটাকে পরিষ্কার করবো? হাত দিয়ে তো আর সিটিটার পরিষ্কার করা সম্ভব হয় না। তো এখানে নিয়ে নিয়েছি সুই আর সুতো। সুইটাকে এক প্রান্ত থেকে ঢুকিয়ে দিয়ে আরেক প্রান্ত থেকে বের করে নাও। তারপর মধ্যেখানে সুতোটাকে এরকম রাউন্ড অ্যান্ড রাউন্ড করে একটুখানি পেঁচিয়ে নিলেই এই সুতোর মধ্যে কিন্তু সমস্ত ভেতরে থাকা ডাল বা কোনো খাবার যদি আটকেও থাকে, সিটির মুখটা যদি ব্লক করে দেয়, সেটা কিন্তু সুতোর সাথে বেরিয়ে আসবে। আর কোনো রকম কোনো কিছু সরু কোনো কিছু খোঁজাখুঁজি করার দরকার পড়বে না। খুব সহজে সামান্য একটা জিনিস দিয়েই কিন্তু প্রেসার কুকারের এই সিটিটাকে আমরা পরিষ্কার করে নিতে পারবো। তো বিপদ যেকোনো মুহূর্তে ঘটতে পারে, তাই প্রত্যেকবার কিন্তু সিটিটাকে পরিষ্কার করা দরকার। তারপর প্লেন জল দিয়ে ধুয়ে তোমাদেরকে দেখাচ্ছি, একেবারে কিন্তু সুন্দর মতো পরিষ্কার হয়ে গেছে। টিপসটা ভালো লাগলে লাইক করে দিও। দেখে নাও পরের টিপস। দেখো বন্ধুরা, ব্রা কিন্তু আমরা প্রত্যেক মহিলারাই পরে থাকি, কিন্তু ব্রায়ের যে দড়িটা আছে না, ফিতেটা কাঁধের কাছে, সেই ফিতে কিন্তু পড়তে পড়তে দেখা যায় ঢিলে হয়ে যায়। আর বারবার ঢিলে হয়ে গেলে কিন্তু আমরা ব্রাটা কখনোই চেঞ্জ করি না। আমরা কি করি, এই যে এখানে একটা বকলেস মতো রয়েছে না, অ্যাডজাস্ট করার যে এটা রয়েছে লকটা, তো সেই লকটাকে আমরা একটু ছোট বড় করে নিই, তাতে আমাদের সুবিধা হয়। আবার অনেক সময় দেখা যায় যে এই ছোট বড় করলেও কিন্তু ফিতেটা যেটা ঢিলে হয়ে যাওয়া, সেটা কিন্তু ঢিলেই থাকে। সেটা কিন্তু আর কোনোভাবেই টাইট করা সম্ভব হয় না, কাঁধ থেকে কিন্তু বারবার খুলে পড়ে যায়। তো ছোট্ট একটা ট্রিক্স আমরা যদি করে নিতে পারি, তাহলে আমরা এমার্জেন্সি পারপাস কিন্তু কাজটাকে আগিয়ে নিতে পারবো। তার জন্য এখানে একটা পলিথিনের মধ্যে প্রথমে ব্রাটাকে নিয়ে নাও, তারপর ডিপ ফ্রিজের মধ্যে বেশ খানিকটা সময় রেখে দাও। তো ডিপ ফ্রিজে যেহেতু ঠান্ডা রয়েছে, আর ঠান্ডা থাকার কারণে ব্রায়ের কিন্তু যে ফিতেগুলো লুজ হয়ে যাচ্ছিল, সেই লুজ ভাবটা কিন্তু সম্পূর্ণ কেটে যাবে, খুব সুন্দর মতো কিন্তু টাইট হয়ে যাবে। তবে এটা কিন্তু সব সময়ের জন্য না, যখন দরকার তখন করে নাও। ইমিডিয়েটলি কাজটা হয়ে যাওয়ার মতো কিন্তু আমাদের কাজটা হয়ে যাবে। তো সারাক্ষণের জন্য যে এই ডিপ ফ্রিজে রেখে দিলেই ব্রায়ের ফিতেটা টাইট হয়ে যাবে, একেবারেই কিন্তু তা না। এমার্জেন্সি পারপাস আমরা এই কাজটা করে নিতেই পারি। তারপর আমি এই ডিপ ফ্রিজ থেকে বের করে তোমাদেরকে দেখাচ্ছি, যতটা লুজ ছিল তার থেকে কিন্তু 70% লুজ ভাবটা কেটে গেছে। তাই এই ছোট্ট ট্রিক্সটা যদি একটুও কোনো উপকারে আসে, তাহলে প্রত্যেকের সাথে শেয়ার করে দেবে, যাতে প্রত্যেক মহিলার কোনো না কোনো উপকারে আসে। তো চলো দেখে নাও পরের টিপস। আচ্ছা বন্ধুরা, আমাদের প্রত্যেক মহিলারাই কিন্তু শাড়ি পরতে ভীষণই পছন্দ করি, তাই না? কিন্তু শাড়ি পরার সময় আমাদের যে নিচে একটা পেটিকোট পরতে হয়, আর এই পেটিকোটটাই কিন্তু সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। কি হয় বলো তো বন্ধুরা, যদি পাড়টা শাড়ির একটু হেভি ওয়েটের থাকে,
তাহলে দেখবে বারবার কিন্তু এরকম ভাবে পেটিকোটটা নিচ থেকে দেখা যায় আর শাড়িটা কিন্তু উঠে যায়। আবার কখনো কখনো যে তাঁতের শাড়ি বা জামদানি টাইপের যে শাড়ি বা পাড় যদি এক্সট্রা করে না বসাই যে শাড়িতে, সেই শাড়িগুলোতেও কিন্তু এরকম সমস্যা হয়। নিচের দিকে এরকম পেটিকোটটা বেরিয়ে যায় আর শাড়িটা কিন্তু বেশ অনেকটা উঠে যায়। বারবার এরকম ভাবে হাত দিয়ে নামানোর চেষ্টা করলে তো হয়ই না, উপরন্তু আমরা রাস্তাঘাটে কিন্তু ভীষণ পরিমাণে অপস্তুতে পড়ি। তো যখনই আমরা শাড়ি পরবো তখন যদি এই একটা ছোট্ট কাজ করে রাখি তাহলে কিন্তু আর কখনোই আমাদের পেটিকোটটা নিচ থেকে দেখা যাবে না। তার জন্য এখানে নিয়ে নিয়েছি ডবল টেপ গাম। আর এই ডবল টেপ গামগুলো কি করতে হবে, এরকম সায়ার মধ্যে নিচের দিকের পোরশনে বেশ খানিকটা গ্যাপ দিয়ে দিয়ে এরকম ভাবে পুরো সায়ার সার্কেলের মধ্যে আটকে দাও। তারপর উপর থেকে শাড়িটাকে এরকম ভাবে সায়ার মধ্যে আটকে দিলে দেখবে বন্ধুরা সুন্দর মতো কিন্তু একেবারে ফিক্সড হয়ে থাকবে। কোনো রকম নিচ থেকে সায়াও দেখা যাবে না, সাথে কিন্তু শাড়িটাও উঠে যাবে না, যতই হালকা বা ভারী হেভি ওয়েটের শাড়ির পাটটাই হোক না কেন। তো এই ছোট্ট কাজটা করলে নিশ্চিন্তে আমরা যেখানে খুশি যেতে পারবো। ভালো লাগলে লাইক করে দিও। দেখে নাও পরের টিপস। এখানে দেখো বন্ধুরা আমি নিয়ে নিয়েছি একটা পাত্রের মধ্যে বেশ খানিকটা জল, তবে অবশ্যই জলটা ঈষৎ উষ্ণ হয়েছে। এরপর এই জলের মধ্যে আমি দিয়ে দেবো ১ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। হ্যাঁ বন্ধুরা, যেই হলুদ গুঁড়ো আমরা প্রত্যেকদিন রান্নায় ব্যবহার করে থাকি সেই হলুদ গুঁড়োই কিন্তু আমাদের আরো অন্যান্য অনেক কাজ দেবে। ভালো মতো জলের সাথে মিশিয়ে নেব। এরপর বন্ধুরা তোমরা হয়তো ভাবছো এটা আমি কি তৈরি করলাম, সম্পূর্ণ ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। এরপর আমি এর মধ্যে নিয়ে নেব ন্যাপথলিন। হ্যাঁ বন্ধুরা, আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু ন্যাপথলিন থাকে, আর যদি ন্যাপথলিন না থাকে সেক্ষেত্রে এক্সপায়ারি ডেট বা কোনো মেডিসিন যদি তোমরা গুঁড়ো করে নাও সেক্ষেত্রেও হবে। তো এখানে আমি ন্যাপথলিনটাকে একটা শক্ত কিছুর সাহায্যে আঘাত করে এরকম ভাবে গুঁড়ো করে নিয়েছি। তারপর এই জলের মধ্যে দিয়ে দিলাম। এবার ভালো মতো এটাকে মিশিয়ে নেব। তোমরা চাইলে বেশি পরিমাণে বাড়িয়ে স্প্রে বোতলের মধ্যেও ভরে নিতে পারো। এরপর কি করবো বন্ধুরা, প্রত্যেকবার টয়লেট ব্যবহারের পর কিন্তু আমরা শুধুমাত্র স্প্ল্যাশ করে টয়লেটটাকে পরিষ্কার রাখি। কিন্তু বন্ধুরা এতে কি টয়লেট পরিষ্কার হয়? টয়লেট শুধুমাত্র পরিষ্কার হলেও ডিসইনফেক্টেড কিন্তু হয় না। একই বাড়িতে বাচ্চা থেকে বড় প্রত্যেকে একই টয়লেট ইউজ করে, তাই প্রত্যেকবার টয়লেট ইউজ করার পর কিন্তু এটাকে ডিসইনফেক্টেড করা ভীষণই গুরুত্বপূর্ণ। তাই কি দিয়ে আমরা ডিসইনফেক্টেড করব, এই যে সলিউশনটা বানিয়ে রেখেছি না, প্রত্যেকবার টয়লেট করার পর যদি আমরা এই সলিউশনটা দিয়ে তারপর ফ্ল্যাশ করে দিতে পারি তাহলে দেখবে বন্ধুরা কোনো রকম জীবাণু তো থাকবেই না, সাথে খুব সুন্দর মতো ডিসইনফেক্টেড হবে। আর টয়লেট থেকে কিন্তু খুব সুন্দর মতো একটা ফ্রেগনেন্স আসবে, যেহেতু এটার মধ্যে একটা ন্যাপথলিন দেওয়া রয়েছে। আর দেখতে পেলে একেবারে কিন্তু হলুদের দাগও নেই। তোমরা হয়তো ভাববে হলুদ দিয়ে পরিষ্কারের কারণে কিন্তু হয়তোবা হলুদের দাগ থাকবে, একেবারেই না। প্রমাণটা কিন্তু তোমরা নিজেরাই দেখলে। আর একেবারে কিন্তু ইনস্ট্যান্ট কাজ দেবে। তো আশা করছি আজকে সমস্ত টিপস তোমাদের কাজে দেবে। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে। আমার এই ভিডিওটা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওর সঙ্গে। ধন্যবাদ।